সোমবার ভোরে দুই বাস পোড়ানোর ঘটনার পর রাতেও রাজধানীর ধানমন্ডি সায়েন্স ল্যাব ও মিরপুর সহ একাধিক এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আপনারা জানেন যে গত 1.5 বছর ধরে এই অবৈধ ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। এই সরকারকে আমরা সরাবো। এই সরকার আর বেশি দিন টিকবে না। হঠাৎই রাজধানীতে টানটান উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকার পরও রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ সহ বিভিন্ন নাশকতামূলক ঘটনা ঘটেছে। 13ই নভেম্বরকে ঘিরে সারা দেশে এখন চাপা আতঙ্ক বিরাজ করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান হত্যা মামলার রায়ের দিন এটি। আর এই দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডাক দিয়েছে হরতাল ও লকডাউনের। গোয়েন্দা তথ্য অনুযায়ী 13ই নভেম্বর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালানোর মহাপরিকল্পনা ভারত থেকে চূড়ান্ত করেছে দলটির শীর্ষ নেতারা। এই দিনটি দেশের রাজনৈতিক আবহাওয়াকে বদলে দিতে পারে, এমনটাই ধারণা করছে বিশ্লেষকরা। ইতিমধ্যে রাজধানীর মোহাম্মদপুর মিরপুরে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ সহ নাশকতার হদিস মিলেছে। তবে কি হতে চলেছে 13ই নভেম্বর? তাহলে কি ডক্টর ইউনূসের পতন ঘটতে চলেছে? এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 13 তারিখের যে লকডাউন, সেটা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। সেটা নিয়ে এই অবৈধ সরকারের পরিকল্পনা, জামায়াতের পরিকল্পনা, এনসিপির পরিকল্পনা, বিএনপির পরিকল্পনা, সমগ্র পরিকল্পনা একসাথে মিলিত হয়ে তাদের টার্গেট এখন আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে বিতর্কিত করা। আর সেই টার্গেটগুলো তারা খুব সুনিপুণভাবে করার চেষ্টা করছে। এনসিপির কার্যালয়ের সামনে ককটেল হামলা, গাড়িতে আগুন সহ সবকিছু তারা একটার পর একটা করছে, যেটা আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, তাদের যে দোসর পত্রিকাগুলো আছে, আল জাজিরা, বিবিসি, এইসব পত্রপত্রিকার মাধ্যমে তারা আন্তর্জাতিক মিডিয়াতে শোডাউন দিবে যে এই প্রবলেমগুলো বাংলাদেশ আওয়ামী লীগ ক্রিয়েট করছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচি, এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা 13 তারিখে সারা বাংলাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছি এবং 1 লাখ বেলুন উড়ানোর চিন্তা আছে, প্রতিবাদ শুরু। কারণ তারা আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনার একটা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে একটা বিচার করে সেই বিচারটার রায় ঘোষণা করার চিন্তা করছে 13 তারিখে। এখন তারা যেই অ্যাঙ্গেলে কাজগুলো করছে, সেখানে উপদেষ্টা আসিফের 8,000-এর উপরে মিলিশিয়া বাহিনী আছে, যেটাকে আসিফ বাহিনী বলে। এগুলো সহস্র প্রশিক্ষিত বাহিনী। এই 8,000-এর উপরে পোলাপয়েন্ট রাস্তায় আছে। আমাদের যারা 13 তারিখে লকডাউন নিয়ে রাস্তায় নামার পরিকল্পনা করছেন, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংঘবদ্ধভাবে রাস্তায় নামবেন। 2-5 জন করে রাস্তায় নামবেন না, সংঘবদ্ধভাবে রাস্তায় নামবেন। বড় কোনো ধরনের বিপদ থেকে আপনারা নিজেদেরকে প্রতিহত করতে পারবেন। আর যদি 2-5 জন করে যান, তাহলে এই আসিফের মিলিশিয়া বাহিনী হইতে পারে, এনসিপি হইতে পারে, জামায়াতের রাজাকারদের বাহিনী হইতে পারে, বিএনপির বাহিনী হইতে পারে, আপনাদের উপর আক্রমণ করার জন্য ওত পেতে থাকবে। তারা এখন একটা স্ট্র্যাটেজি ফলো করছে, হিট অ্যান্ড রান। তারা একটা গাড়িতে আগুন দিয়ে মুহূর্তের মধ্যে সটকে পড়বে, কারণ তাদের গায়ে সিল দেওয়া আছে, তারা সরকারি লোক। পুলিশ তাদেরকে বাধা দিবে না, সেনাবাহিনী তাদেরকে বাধা দিবে না, কিন্তু সেই গাড়িতে আগুন দিবে তারা। কিন্তু সে আগুনের কারণে আপনাকে গ্রেপ্তার করবে, আপনার উপর মামলা যাবে। তো অবশ্যই আমাদের এই যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলোকে সফল করার জন্য অলরেডি আমাদের প্রোগ্রাম গোয়িং টু বি সাকসেস। আলহামদুলিল্লাহ। আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে, নিষিদ্ধ করবে। রাজবিন শফিক বলতেছে যে সর্বোচ্চ আইনের শাস্তি দেওয়া হবে। আরে ভাই, তোর আইনের গোয়া মারি আমরা। তোর আইন নিয়ে চিন্তা করার সময় আছে আমাদের? হ্যাঁ, তুই কি আইন দিবি? একটা দলের 4 লাখের উপরে নেতা কর্মী, এমপি, মন্ত্রী জেলে আছে। শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে গত 14 মাসে। সিনিয়র কোনো নেতা মাঠে নেই। তারপরও এই দলের তৃণমূলের মনোবল যে চাঙ্গা, এটা দিয়ে বুঝতে পারতেছি যে আসলে আমাদের রাজনৈতিকভাবে আমরা কতটুকু আগে আছি। আলহামদুলিল্লাহ, রাজনৈতিকভাবে আমরা অবশ্যই কামব্যাক করব। সেটা আমাদের এই প্রোগ্রামগুলোতে আমাদের তৃণমূল আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে বিশ্বাস এবং এগিয়ে নিয়ে যাচ্ছে, এইটাই তো আমাদের সবচেয়ে বড় অর্জন। আজকে ইউনূস সরকারের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, পুলিশের গায়ে গাম ছুটে যাচ্ছে। তারা কোনো কিছু কন্টিনিউ করতে পারছে না। কারণ একটাই কারণ, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের শুধু একটা প্রোগ্রাম, 13 তারিখ। 10 তারিখ প্রস্তুতি, 11 তারিখ প্রস্তুতি, 12 তারিখ প্রস্তুতি, 13 তারিখে আমাদের মেইন প্রোগ্রাম।
প্রোগ্রাম আমাদের অলরেডি শুরু হয়ে গেছে 10 তারিখে, তাতেই ওদের গাম ছুটে যাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বিক্ষিপ্তভাবে মশাল মিছিল থেকে শুরু করে মিছিল, আন্দোলন, সংগ্রাম চলছে। আমরা চাচ্ছি জননেত্রী শেখ হাসিনার সম্পূর্ণরূপে মুক্তি দিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। আর দখলদার ইউনুস সহ তার যে সমসাময়িক স্টেক হোল্ডার আছে তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে। দেখুন, ডাস্টবিন শফিক আমাদেরকে হুমকি দিচ্ছে সর্বোচ্চ আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। আরে বেটা, তুই কি শাস্তি দিবি? তোর শাস্তি কি কেউ ভয় পায় না? তোর শাস্তি নিয়ে কারো গণার সময় নেই। আর দমিয়ে রাখা যাবে না। যে জাতি 1971 সালে পাক হানাদার বর্বর জাতিকে হারিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে, এই দেশটাকে স্বাধীন করার একজন বড় স্টেক হোল্ডার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং ওই আওয়ামী লীগের প্রধান ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই দলকে মাঠে হারিয়ে মাঠে যুদ্ধ করা শেখাবে আমাদের যুদ্ধের কৌশল রপ্ত করা আছে। আলহামদুলিল্লাহ, আমাদের যুদ্ধের কৌশল শেখাতে হবে না। আমরা যুদ্ধ কিভাবে করতে হয় আমরা জানি। আমরা আমাদের অবস্থান থেকে এই সরকারকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। কিন্তু এই সরকার যেই চেষ্টাটা করছে, পুলিশ, সেনাবাহিনী, আর্মি, বিডিআর, হোয়াটএভার যা আছে প্রশাসনিক বাহিনী, সেগুলোর পাশাপাশি আসিফের যে মিলিশিয়া বাহিনী আছে, আসিফ বাহিনী, জামায়াতের শিবিরের পোলাপেন, পুরা একটা প্যাকেজ রেডি করে রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রতিবাদটাকে কলঙ্কযুক্ত করার জন্য। এবং এই কলঙ্কযুক্ত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে, আমাদের প্রোগ্রামটাকে বানচাল করার সর্বোচ্চ চেষ্টা করবে, করা শুরু করে দিয়েছে। মিরপুরে এখানে সেখানে গাছে বাসে এখানে সেখানে আগুন দিচ্ছে। এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ নয়। জননেত্রী বলে দিয়েছেন আমাদের প্রোগ্রাম হবে দেশ ও জনগণের কথা চিন্তা করে। আমরা কোনো বিশৃঙ্খলতা করে সৃষ্টি করে আমরা কোনো প্রোগ্রাম করব না, এবং করার চিন্তাও আমাদের নেই। তো যারা মনে করছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাসে আগুন দিচ্ছে, মানুষ হত্যা করবে, এই করবে সেই করবে, এটা আমাদের কাজ নয়। আমরা শান্তিপূর্ণভাবে 13 তারিখ লকডাউন ঘোষণা করেছি বাংলাদেশ সহ ঢাকা সিটিকে। সো সেই জায়গায় যারা এটাকে বিতর্কিত করবে তারা এই বিতর্কের দায় নিতে হবে, তাদেরকেই এই বিতর্কের দায় নিতে হবে। সরকারের প্যান্ট নষ্ট হয়ে গেছে, কাপড় নষ্ট হয়ে গেছে, সরকার মাথা নষ্ট হয়ে গেছে, কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে আটক করা যায়, আটকে রাখা যায়, দমিয়ে রাখা যায়। কোনো সুযোগ পাচ্ছে না দমিয়ে রাখার জন্য। একের পর এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা। মহিবুল ভাই গতকালকে সাক্ষাৎকার দিয়েছে, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল ভাই গতকালকে সাক্ষাৎ দিয়েছে রাশিয়ার দৈনিকে, রাশিয়ার প্রধান যে দৈনিক টিআর, ওইখানে সাক্ষাৎকার দিয়েছে। এবং প্রতিটা জায়গায় জায়গায় আমরা চেষ্টা করছি এই সরকারকে আটক করার জন্য। প্রত্যেকটা জায়গায় আমাদের কোনো নেতাকর্মী বসে নেই। যারা আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে যে যারা বিদেশে আছে তারা তো বসে বসে বিদেশে কলা খাচ্ছে না, যারা বিদেশে আছে প্রত্যেকের জায়গা থেকে কাজ করছে। আমি 18 ঘন্টা কাজ করে এসে এই ভিডিও বানাচ্ছি শুধু দলের দায়বদ্ধতা থেকে, দলকে ভালোবাসি বলে 18 ঘন্টা কাজ করে এসে 1 ঘন্টা রেস্ট নিয়ে এখন এই ভিডিও বানাচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি। আমি জানি না আমি কি বলছি, কিভাবে প্রোগ্রাম সফল করা উচিত। এটা সম্পূর্ণ আপনারা যারা মাঠে আছেন এটা তারা চিন্তা করবেন। কিন্তু হাত জোর করে বলছি, আপনারা সবাই নিজেদের সেফটিটা মাথায় রেখে সবাই একত্রিত হয়ে যেইখানে নামবেন, যেই প্রোগ্রামটাতে, যেই এলাকাটাতে যাবেন, সবাই একত্রিত হয়ে প্রত্যেকের হাত ধরে মাঠে নামবেন এবং সেফলি ব্যাক করার রাস্তাটা বের করে ব্যাক করে আসবেন ইনশাআল্লাহ। 13 তারিখে আমরা দেখিয়ে দিব দখলদার ইউনুসকে যে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত কারো ক্ষমতা নাই এই বাংলাদেশ চালানোর, এবং এই অবৈধ সরকারকে যত দ্রুত সম্ভব আমরা তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করব। আন্তর্জাতিক অঙ্গনে তাদের গ্রহণযোগ্যতা নেই বললেই চলে। যা তাদের যে গডফাদার ছিল তারা এখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গডফাদাররা এখন আর তাদের কথা শুনছে না।
ইউনূস অলরেডি সেফ এক্সিট শুরু করে দিয়েছে। এই সেফ এক্সিট নিয়ে আরেকটা ভিডিও হবে আমাদের 13 তারিখের পরে। কাকে কোথায় কিভাবে সেফ এক্সিট দিচ্ছে এগুলো নিয়ে ভিডিও হবে ইনশাআল্লাহ। আপনারা নিজেদেরকে তৈরি করুন। এই 13 তারিখ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের শক্তি এবং দেশের সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা দেশবাসী আছেন, প্রিয় দেশবাসী, আপনারা একবার বুঝার চেষ্টা করুন 14 মাস আগে আপনাদের অবস্থান কোথায় ছিল, আপনাদের দেশের অবস্থান কোথায় ছিল, যানবাহনের নিরাপত্তা কোথায় ছিল, আর আজকে আপনারা কোথায় আছেন। আপনারা কি আগের থেকে ভালো আছেন? যদি বুকে হাত দিয়ে বলেন যদি আগের থেকে ভালো না থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার ডাকে একতা প্রকাশ করে রাস্তায় নামুন। আমাদেরকে প্রতিহত করার কোনো সুযোগ নেই। সারা পৃথিবী দেখছে তারা আর কোনো অপকর্ম করে বাঁচতে পারবে না। সেনাবাহিনী কোনো অপকর্মের দায় নিবে না, পুলিশ কোনো অপকর্মের দায় নিবে না। সবগুলো অপকর্মের দায় দখলদার ইউনূস সহ জামায়াত, বিএনপি, এনসিপিকে নিতে হবে। তৈরি থাকুন 13 তারিখের জন্য, প্রস্তুত থাকুন 13 তারিখের জন্য। সফল করুন জননেত্রী শেখ হাসিনার এই 13 তারিখের যে আন্দোলন, এটা গণতান্ত্রিক শক্তির পক্ষের আন্দোলন, স্বাধীনতার সপক্ষের শক্তির আন্দোলন। এই আন্দোলনকে সার্থক করাই হচ্ছে আমাদের এখন একমাত্র লক্ষ্য। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয়।